আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমার বরমশাইয়ের একটি রেসিপি। সে আমাকে এই রেসিপিটা দিয়েছে, তার রেসিপি ফলো করে আমি এই খিচুড়িটা রান্না করেছি। প্রথমে আমি নিয়েছি আউশ চাল 300 গ্রাম মতো, দিয়েছি হাফ কাপ মতো মসুরের ডাল, হাফ কাপ খেসারির ডাল ও ভেজে রাখা হাফ কাপ মুগ ডাল দিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 2-3টা দারুচিনি, 3-4টা এলাচ, একটা কালো এলাচ দিয়ে আমি তেলে 3-4 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ মতো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। তারপরে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি একটু কষিয়ে নিব মশলাটা। তারপরে দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ লবণ। তারপরে এখানে আমি টুকরো করে রেখেছি খাসির মাংস, চর্বি, হাড় ও মাংস সব মিশিয়ে 300 গ্রাম মতো মাংস আমি একটু কষিয়ে নেব। কষিয়ে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। আসলে এই আউশ চালটা আমি কখনো খাই নাই, এই প্রথম। এমনকি আমার হাজব্যান্ডের রেসিপিতে আমি এটা রান্না করেছি, আমি জানিও না এটা কিভাবে রান্না করে। খেতে সত্যি অসাধারণ হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বিরিয়ানির মশলা। সত্যি খেতে এতটা ভালো হবে আমি ভাবতেও পারি নাই। এই চালটা খেতে সত্যি অনেক মজা। তারপরে আমি মশলাটা 10 থেকে 15 মিনিট মতো মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা চালটা। ভিজিয়ে রাখার কারণে চালটা ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতগুলো হয়ে গেছে। আমি মশলার সাথে নেড়েচেড়ে চালটা একটু কষিয়ে নিব। 4-5 মিনিট মতো চালটা আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ও কয়েকটা রসুন। আস্ত রসুনটা খিচুড়িতে দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে। আমি আবারও কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নেব চালটা। কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব আমি পানিটা দেব আমি যে কাপ দিয়ে চালটা মেপে রেখেছিলাম সে কাপের ডাবল। পানিটা দেওয়ার পরে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট মতো রান্না করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। এর মাঝখানে আমি 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছি, না হলে তলায় পুড়ে লাগতো। আপনারাও কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিবেন, তা না হলে তলায় পোড়া লাগবে। তারপরে আবারও ঢেকে 3-4 মিনিট মতো রান্না করে নেব। তারপরে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব। এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়া। এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা দারুণ আসে খিচুড়ির। আবারও একটু আমি নেড়েচেড়ে গরম মশলার গুঁড়াটা খিচুড়ির সাথে মিশিয়ে দিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে 3-4 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, 1.5 টেবিল চামচ মতো হবে। দিয়ে আবারও আমি খিচুড়ির সাথে মিশিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একদম চুলার আঁচটা এই পর্যায়ে লো রাখতে হবে, না হলে তলায় পোড়া লাগবে। এবার পরিবেশনের পালা। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে। আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছিল খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।